বসিরহাটে আবার স্ক্রাব টাইফাস আতঙ্ক। এবার 8.5 বছরের এক কিশোর আক্রান্ত। বসিরহাটের 11 নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার ঘটনা। কিশোরের বাবার দাবি, গত 12 দিন ধরে জ্বরে ভুগছে ওই কিশোর। প্রথমে স্থানীয় একটি ডাক্তারের কাছে নিয়ে গেলে দেখা যায় বেশ কয়েকদিন ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি। 2 ঘন্টা পর পর 104 জ্বর উঠে যাচ্ছিল। এরপর ওই ডাক্তারের উপর ভরসা না রেখে অন্য একটি ডাক্তারের কাছে নিয়ে যায় কিশোরকে তার পরিবার। সেই ডাক্তার দেখে বুঝতে পারে কিশোরের স্ক্রাব টাইফাস হয়েছে। ডাক্তার কিশোরকে রক্তের রিপোর্ট করতে দেয় এবং তাতে পজিটিভ রিপোর্ট আসে। রীতিমতো চিন্তিত কিশোরের পরিবার। কি বলেছে কিশোরের পরিবার এবং মোটামুটি 12 দিন আগের থেকে একটা জ্বর আসা শুরু হলো। জ্বরটা আসলো 2 ঘন্টা 3 ঘন্টা, 115 মিনিট পরেই 104 4.5 রান করছে। আমি একদিন দেখলাম, দুদিন দেখলাম, দেখার পরে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলাম। তিনি আমাকে 3 দিন ওষুধ দিলেন, বললো কমে যাবে, ন্যাচারাল জ্বর। তারপরে দেখলাম সেই জ্বরটা তো কমছেই না, ওটা কমে আসছে। 2 ঘন্টা অন্তর 4.5 4.5 জ্বরে নামছে। 3 দিন পরে আমি আবার একটা ডাক্তার, তার মধ্যে উনি রিপোর্টগুলো করালেন, সেই রিপোর্টে সবই নেগেটিভ আসলো। তারপরে আমার ঠিক মনে হলো যে না, আর একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করি। আরেকজন ডাক্তারের কাছে গেলাম, তিনি একটা সাসপেক্ট করলেন যে এই রোগটা একটা নতুন রোগ, মানে 5-6 বছর আগে ছিল, এখন আবার নতুন করে ফিরে এসছে। সেটা রিপোর্টটা করানোর পরে এখন মানে আজকের ডেটে দেখাচ্ছে সেটা পজিটিভ এসছে। স্ক্রাব টাইফাস খুব সম্ভবত, ওর স্ক্রাব টাইফাস এর খুব সম্ভবত নাম। কোনো বড় পোকার থেকে এইটার রোগের উৎপত্তি। এখন আপাতত ওষুধ দেওয়া হয়েছে। সিমটম বলছে ওর কালকে যখন আমরা দেখেছি, ডাক্তার যখন দেখাচ্ছে, তখন মানে গলার মধ্যে ব্লাড জমে আছে এবং জিভটা পুরো সাদা হয়ে যাচ্ছে। এবং যখন জ্বরটা আসছে তখন একদম মানে মেবি সেন্সলেস। 4 4.5 যখন জ্বর আসছে তখন সঙ্গে সঙ্গে চান করাতে হচ্ছে। এবং পরিস্থিতিটা সম্পূর্ণ অস্বাভাবিক ঠেকছিল একটা বাচ্চার ক্ষেত্রে। এবং মিনিমাম 4 কেজি ওয়েট কমে গেছে 5 দিন। এটাই সব থেকে বড় ফ্যাক্টর, যে ওয়েটটা কমে যাওয়া।